আহা তো বন্ধুরা এখন তো মোটামুটি গরমই পড়ে গেছে, একদম ঠান্ডার যাওয়ার পথে। তো ভাবলাম আজকে সকালে উঠে ভাবতেছিলাম রোদ্রও আছে, ঠান্ডাও এতটা নেই, তো ভাবলাম যে লাস্ট একটা পিকনিক করাই যায়। তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তো মাছ টাছ নিয়ে নিলাম। আমাদের আগে থেকে প্ল্যান ছিল যদি পিকনিক যাই চিকেন মাটন কোনো কিছু হবে না, কারণ চিকেন মাটন আর ভালো লাগে না খেতে। তো আজকে মাছ এত সুন্দরভাবে এত বিউটিফুলভাবে বানাবো, আপনারা জাস্ট দেখে যাবেন কীভাবে হয়, আর একদম ইউনিক ওয়েতে বানাবো। চলুন শুরু করা যাক। সো লোকেশনটা হলো এটা। তো বন্ধুরা আমার পুরো ভিডিওটার মধ্যে হয়তো আপনারা ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজ পাচ্ছেন। মাইগ্রেট বার্ড কিছু কিছু অনেক দূর দূর থেকে আসে, যেগুলো সচরাচর দেখা যায় না। অনেক দূর দূর থেকে অনেক ভিন্ন ভিন্ন ধরনের বার্ড দেখতে পাওয়া যায়। আমার পুরো ভিডিওর পিছন দিকে আপনারা পাখির আওয়াজ পাবেনই, এত ধরনের বার্ড আছে। আজকে যা যা মাছ এনেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দুটোই আমার সব থেকে ফেভারিট। আর এগুলো ছোট মাছ বন্ধুরা চচ্চড়ি বানাবো, একদম কলা পাতার মধ্যে র্যাপ করে বানাবো বন্ধুরা। পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, র্যাপ করে বানাবো আর খুব টেস্ট হয় বন্ধুরা। আর সব থেকে ফেভারিট আমার চিংড়ি মাছ। সাইজ দেখতে পাচ্ছেন, উপরের যেগুলো ছাল ছিল ওগুলোকে সব ফেলে দিয়েছি, তাতেই এত বড়। তো ছালগুলো থাকলে মানে যেটা কভার, বডি কভার, ওগুলো থাকলে ভাবুন কতটা বড় ছিল গলদা চিংড়ি। তো এখন আমরা যেটা চিংড়ি মাছ নিয়ে এসেছি ওটার ম্যারিনেশন করব, তারপর ওটাকে করব। তো এখানে দেখতেই পাচ্ছেন দুটো পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি এখন চিংড়িগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। চিংড়িটাকে একটু হালকা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। চিংড়ির সাইজগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল, কেটে দেওয়ার পরেও সাইজগুলো কত বড় বড়। তো এখন এটা দিলাম। এখন কি কি দিই, হালকা করে আদা রসুন পেস্ট দেবো এটার উপরে, বেশি দেবো না। বাস, হলুদ গুঁড়ো টারমারিক পাউডার হালকা করে দেবো, বাস। জিরে গুঁড়ো দেবো এখন, জিরে গুঁড়ো। এখন আর একটু কালারের জন্য মেরে দিচ্ছি, বেশি দেবো না। আর কাঁচা লঙ্কা তো দেবোই, তো কাঁচা লঙ্কাটা পরে দেবো। আর স্বাদ মতো একটু নুন দিচ্ছি, যাতে মশলাটা আর চিংড়িটার ভিতরে নুনটা ঢুকে যায়। আর হালকা করে সরষের তেল একটু উপর দিয়ে দেব। বাস, এখন সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে নেব। আমি তো এরকম কাঁচা কাঁচাই খেয়ে নেবো বন্ধুরা, দেখতে যা সুন্দর লাগছে বন্ধুরা, তো কাঁচা কাঁচাই খেয়ে নিতে পারবো আমি। আর নেক্সট টাইম বন্ধুরা কখনো যদি করি, নেক্সট টাইম ইলিশ মাছ আনবো। বাজারে তেমনভাবে বার হয়নি বন্ধুরা ইলিশ মাছ, নাহলে তো ইলিশ মাছই ভেবেছিলাম। প্রথমে তো ভেবেছিলাম পমফ্রেট মাছ, আপনারা তো দেখলেনি, কোথাও পাওয়া যাচ্ছে না। ইলিশ মাছ ছিল কিন্তু আমার এতটা ভালো লাগেনি এখনের। তো সময় ভেবে আনবো ইলিশ মাছগুলো। তো ঠিক আছে, এখন ম্যারিনেট করে দিলাম এটা। বন্ধুরা চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন একটু রেস্টে রেখে দেবো। এখন মোরল মাছের দিকে যাব। তো এটা তো দেখলেন, এভাবে আমি করে এখন রেখে দিচ্ছি সাইডে ঢেকে। সো বন্ধুরা এই মোরল মাছ কার কার ফেভারিট প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমি যে ওয়েতে বানাচ্ছি তো আপনারাও একবার ট্রাই করে দেবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন প্রথমে কীভাবে ম্যারিনেট করি আপনাদেরকে দেখে দিচ্ছি। গ্রেট করা পেঁয়াজ প্রথমে দিচ্ছি মোরল মাছটার মধ্যে। আর যেহেতু আমরা কলা পাতার মধ্যে বানাবো সেই জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি। এখন দেবো জিরে গুঁড়ো, রসুন পেস্ট দেব, আদা রসুনের পেস্ট দিচ্ছি বন্ধুরা। এখনই সব কিছু দিয়ে দিচ্ছি, বিকজ আর তো পরে তো আলাদাভাবে যদি বানাতাম তাহলে তো পরে কম বেশি হলেও মিলানো যায় বন্ধুরা, কিন্তু কলা পাতার মধ্যে বানাবো যেহেতু। তো ঠিক আছে, এখন সুন্দরভাবে এটাকে টমেটো দিয়ে দিলাম একই সাথে। ধনে পাতা একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এটা তো পরে আর দেওয়ার সময় পাবো না এর সাথে ঢোকানোর সময়। তো সেই জন্য একসাথেই দিয়ে দিলাম ধনে পাতা, আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একসাথে দিয়ে ম্যারিনেট করে। তারপর কলা পাতার মধ্যে এটাকে সুন্দরভাবে বাঁধতে লাগবে বন্ধুরা, বেঁধে তারপর ওটাকে বানাতে লাগবে।
আমার ছোট্ট মিনি গ্যাস আমি খুলে নিলাম। এখন এই সিলিন্ডারটা লাগাবো, বাস শুরু করবো। কিন্তু এখানে একটা প্রবলেম আছে বন্ধুরা, আজকে শুধু এটাই আনিছি, এটার মধ্যেও কম আছে। এখন জানি না যদি মধ্যিখানে যদি শেষ হয়ে যায় তাহলে কি করব জানি না, কি করবো জানি না, বাট এটা আধা আছে। তো দেখি কতটুকু চলে, যদি না চলে তারপর কিছু একটা ব্যবস্থা তো করতে লাগবে, দেখা যাক। তো বন্ধুরা আমরা এখন বাসমতি রাইস নিয়ে এসেছিলাম ইন্ডিয়া গেট, তো বসিয়ে দিয়েছি চালটা, এখনো হয়নি। আর দুটো ডিম দিয়ে দিয়েছি বয়েল হতে। তো আজকে পুরো জমে যাবে বন্ধুরা একদম। বন্ধুরা আমরা তেল দিয়ে দিয়েছি, মাস্টার্ড অয়েল দিলাম, তো কড়াইয়ের মোটামুটি গরম হয়ে গেছে। তো এখন কালো জিরা দিচ্ছি। টমেটোটা কাটতাম না, টমেটো দিতাম। তো বন্ধুরা টমেটো দিয়ে দিচ্ছি এখন, দুটো কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দিই, তাহলে একটু ঝাল হবে। তো 4টে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, বেশি ঝাল হয়ে যাবে। কালারটা দেখতেও খুব সুন্দর লাগছে বন্ধুরা, গ্রিন, রেড, ইয়েলো হালকা করে নিয়ে দিয়েছি যাতে টমেটোটা গলে যায়। সিম্পল রেসিপি বন্ধুরা, সব ব্যাচেলাররা বানাতে পারবে এটা, ঠিক না? মশলা মাখা জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এখন এটাতেই কষে যাবে। এমন সাইজের একটা একটা চিংড়ি যদি পাতে পড়ে, আর কি চাই, শুধু এই চিংড়ি আর এই গ্রেভিটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবেন। সব থেকে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এখন, গ্রিন গ্রিন। যে কোনো খাবারের মধ্যে এই ধনে পাতা জিনিসটা বন্ধুরা যে কোনো খাবারের মধ্যেই চলে যায়, মানে যে কোনো গ্রেভি টাইপের আইটেমের মধ্যে বেস্ট। দেখুন এখন দেখতে কেমন লাগছে বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবেন। একটু মাখা মাখাই বানিয়েছি বন্ধুরা, কারণ আরেকটা আইটেম আছেই তো অলরেডি, সেই জন্য গ্রেভির টেক্সচার দেখুন। তো বন্ধুরা আমাদের রাইস রেডি, প্রন কারিও রেডি, আপনারা যখন দেখছেন। আর হ্যাঁ, বয়েল এগও রেডি, তো ওটা চালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন যেটা বানাবো ওটা হলো সব থেকে ইউনিক, আর আপনারা দেখুন কীভাবে বানাই, আর আজকের সিগনেচার আইটেম ওটা। তো চলুন বানাবো বন্ধুরা। বয়েল ডিম হয়ে গেছে, এখন কেটে নিই, এখনই খেয়ে নেবো। বয়েল ডিম তো আর জাস্ট অসাধারণ হয়, দেখুন। এখন হালকা করে এটার উপরে নুন দেবো, নুন দিয়ে দেবো। এমন বয়েল ডিম তো আমি একসাথে 7-8টা খেয়ে নিতে পারবো। পারফেক্ট বয়েল হয়েছে, পারফেক্ট। এখন আমরা বাড়ির থেকে এমন টাইপের কলা পাতা নিয়ে এসেছিলাম, ওইটাকে একটু আমি আগুনের মধ্যে ইসে করে নিচ্ছি, যাতে ফ্লেক্সিবল হয়ে যায় পাতাটা সুন্দরভাবে। সবগুলোকে এইভাবে করে নেব সবগুলোকে।
মাছটাকে বন্ধুরা এখন এই কলা পাতার মধ্যে দেব। তো চলুন। সো বন্ধুরা এইভাবে র্যাপ করে দিয়েছি পুরো কলা পাতা দিয়ে, দেখতেই পাচ্ছেন পুরো র্যাপ হয়ে গেছে। তো এগুলোকে এখন প্যানের মধ্যে দেব। তো পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন কীভাবে বানাচ্ছি, তো বুঝতে পারবেন তাহলে। বন্ধুরা হালকা করে তেলটা দিলাম যাতে কড়াইটা গরম হয়, আর যাতে কলা পাতাটা যাতে নিচে না লেগে যায় সেই জন্য হালকা করে তেল দিয়েছি। আর ফ্লেমটাকেও কমিয়ে দেবো এখন। তো বন্ধুরা এভাবে আমরা দিয়ে দিচ্ছি, বাস আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। এটা এখন হালকা ফ্লেমে হবে। বন্ধুরা এখন ঢেকে দিয়েছি যাতে উপর থেকেও যাতে সেটা পাওয়া যায়। একটা কলা পাতার কাঁচা ফ্লেভার, যেটা পাতাটার যেটা ফ্লেভার ওটাও সঙ্গে আসবে ওই মাছের। এরকম একটু ঘুরিয়ে পেঁচে দিতে লাগবে, হাতেই ভিতরে মাছটা হয়ে যাবে। উল্টে পাল্টে করতে লাগবে, উল্টে পাল্টে মানে জিনিসটা যাতে চারোদিক দিয়ে যাতে এটা ভিতরটা যাতে সুন্দরভাবে বয়েলড হয়ে যায় আর কি। তো একটু তো টাইম লাগবে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, খুলে রিভিল করে দেখাচ্ছি কেমন কী হয়। বন্ধুরা এটা যেটা একটা কলা পাতার একটা যেটা গন্ধ আছে, তারপর মাছের যেগুলো মশলা টশলা সব মিলে যে একটা গন্ধ আসছে না, কি বলবো, আপনারা যদি পেতেন বুঝতে পারতেন। বোঝানো তো যাবে না, কিন্তু আমি যেটা পাচ্ছি না মানে অসাধারণ। আমি জানি না টেস্টটা কেমন হবে, খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওই হই 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 দেখতে দেখতে বন্ধুরা কেমন লাগছে। চলেন একটা ট্রাই করে আমি দেখি। ও মাই গড, বলছি ছিঁড়ে যাচ্ছে বন্ধুরা, এতটা নরম হয়েছে। কি ফ্লেভার এসেছে বন্ধুরা, মানে বলে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর ফ্লেভার এসেছে। আর ওয়েট করতে পারছি না, আমাদের ভাত হয়ে গেছে আর এটাও হয়ে গেছে, আর চিংড়ি মাছ তো আছেই। তো এখন টুট পড়েঙ্গে हम लोग। তো চলুন রেডি করা যাক, আর অনেকটা দেরিও হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা সব কিছু একসাথে নিয়ে নিয়েছি, আলাদা আলাদাভাবে নিয়ে এখানে নিয়ে নিয়েছি একদম স্যালাডটা যেটা বানিয়েছিলাম, আর এখানে যেটা ব্যানানা লিভস দিয়ে যেটা চচ্চড়ি বানিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি। তো প্রথমে চিংড়িটা ট্রাই করে জানাচ্ছি আপনাদের কেমন হয়েছে। একটু ঝোলটা নিয়ে নিচ্ছি, আর একটু লেবু নিয়ে নিই বন্ধুরা। না, প্রথমে ঝোলটা দিয়েই ট্রাই করি, কারণ তাহলে ঝোলের টেস্টটা বুঝতে পারবো। অসাধারণ, কোনো কথাই হবে না। যেমনভাবে দেখিয়েছি একবার ট্রাই করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন সত্যিকার টেস্টটা কেমন। এখানে এত কিছু সাজ নিয়ে এমন ধরনের ভিউ দেখে খাচ্ছি, কতটা সুন্দর ফিলিংস বন্ধুরা। এত সুন্দর ভিউ দেখে খাওয়া অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা ভালো লাগছে সত্যি। আর চিংড়ি মাছটা অসাধারণ হয়েছে বন্ধুরা, দেখুন সাইজ, দেখুন একটা চিংড়ি, মাখন বাটার হয়ে আছে একদম মাখন। ডিম হয়েছিল বন্ধুরা চিংড়ি মাছগুলো, মানে সাধারণ। পরোটা তো ট্রাই করলাম, অসাধারণ হয়েছে। এখন এটা এমনি তো ট্রাই করেছি, খুবই টেস্ট হয়েছে। ব্যানানা লিভেরও একটা, এটার যে একটা রস আছে পাতাটার, এটা মিলে মিশে মানে একদম জবরদস্ত হয়েছে। তো বন্ধুরা এখন এটা দিয়ে একবার রাইস দিয়ে ট্রাই করে দেখি একবার। পুরো আর লঙ্কার ঝালগুলো এত সুন্দর লাগছে না বন্ধুরা, সাধারণ।
যেমন বন্ধুরা এমনি খেতে লাগছিল, ভাত দিয়ে খেতে তো আরও জবরদস্ত লাগছে। আমি মানে ফার্স্ট টাইমই ট্রাই করেছি অ্যাকচুয়ালি ব্যানানা চিপসটা, আগে ট্রাই করিনি। এত সুন্দর হয়েছে না, অসাধারণ অসাধারণ আল্লাহ লেভেলের। আমি তো এরকম হলে তো পুরো এরকম হাঁড়ি দিয়ে বানিয়েছেন, পুরো হাঁড়ি খালি করে দেবো বন্ধুরা যদি হয়। বন্ধুরা প্রনটা দেখাই আপনাদেরকে, কি সুন্দর সিদ্ধ হয়েছে। এই প্রনের সামনে তো মাটন চিকেন সব ফেল বন্ধুরা। এত টেস্টফুল মাছ না এই চিংড়ি মাছটা, সত্যি অসাধারণ। অসাধারণ নজারা বন্ধুরা পিছন দিকের, সত্যি মানে দেখলে মনে হয় কি 1 ঘন্টা 2 ঘন্টা এমনি দেখতে থাকি, টাইম এভাবেই চলে যাবে একদম। আর সূর্য একদম নিচে নেমে গেছে, কি সুন্দর লাগছে পিছন দিকে সূর্য। তো বন্ধুরা এইভাবে আজকে দিনটি কাটালাম, আর কিছু কিছু ইউনিক আজকে জিনিস বানানোর চেষ্টা করলাম। তো ভালোই লেগেছে খেতে, আপনারাও একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝবেন টেস্টটা অ্যাকচুয়ালি কেমন হয়। খুব কম জিনিসের মধ্যে আমরা বানিয়েছি জিনিসগুলো, আর ব্যাচেলার্সদের জন্য খুব ভালো একটা আইটেম, ট্রাই করতে পারেন। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আপনাদের আজকের ভিডিওটি, তো আপনারা জানেন কি করতে লাগবে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এই শীতের যাওয়ার পথেই শীত, তো সেই জন্য আজকে লাস্ট একটা পিকনিক করে আসলাম, আবার নেক্সট ইয়ার যাবো পিকনিকে। তো ঠিক আছে, চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, বাই বাই। দাঁড়ান, একটা কথা আছে বন্ধুরা, ভুলে গেছিলাম। তো আপনারা যদি কখনো গুয়াহাটি বা আসাম আসেন, তাহলে একবার হলেও এই দীপর বিলে আসার ট্রাই করবেন, খুব সুন্দর জায়গা। আর আমরা তো মাসে 1 বার 2 বার 3 বার আসতেই থাকি, এতটা ভালো লাগে। আমাদের আসামে তো বহুত কিছুই ঘোরার জায়গা আছে, বাট এটাও একটা ওখানের মধ্যে একটা প্লেস, যেটা খুবই সুন্দর জায়গা, অসাধারণ দৃশ্য, দেখতেই তো পাচ্ছেন কেমন। একবার হলেও যদি আসেন গুয়াহাটি বা আসামে, একবার হলেও ভিজিট করবেন, মাস্ট।